নির্বাচন আমাদের এই শিল্পী সমিতির নির্বাচন, প্রযোজক সমিতির নির্বাচন, পরিচালক সমিতির নির্বাচন সাধারণত আমাদের এফডিসির মধ্যেই হয়। কখনো শোনা যায়নি যে কখনো কোনো সন্ত্রাস হয়েছে বা কোনো কিছু হয়েছে। এত নিরাপত্তা আমার কাছে ভালো লাগে না। এত নিরাপত্তা, এত কঠোরতা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে একটা দুর্গ বানানো হয়েছে। এফডিসিকে একটা দুর্গ, নিরাপদ চাদরে আটকে দেওয়া হয়েছে। কেন? এটি কেন? এই যেই মাত্র শুনলাম যে সোহেল রানার চেহারাই তো আইডেন্টিটি, তাই না? আমাকে যদি কেউ ধরে আইডেন্টিটি কার্ড দেখানোর জন্য, তাহলে আমি বলবো যে আমার চেহারায় কি বলছে না যে আমি কাজী হায়াত? আমার আইডেন্টিটি কার্ড লাগবে কেন? তো এটি তো অপরাধের কিছু না। তাকে গাড়ি থেকে নামিয়ে তারপর নাকি সেই বৃদ্ধ মানুষটাকে, এত অনেক বছর বয়স তার, এই বৃদ্ধ মানুষটাকে গাড়ি থেকে নামিয়ে তারপর আসতে হয়েছে। এটি খুব অন্যায়, এটি খুব দুঃখজনক। এবং আমার মনে হয় পরিচালক শিল্পী সমিতির নির্বাচনে কোথায় যেন একটু ঘাটতি হচ্ছে। আমার মনে হয় শিল্পীরা ফুলের মতো পবিত্র। শিল্পীরা সব জায়গায় সব মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য, অনেকে আদর করে, স্নেহ করে, পরশ পায়। যেমন একজন শিল্পীকে এরকম ছোঁয়া দিয়ে দেখে যে সে সত্যিকারের মানুষ কিনা। তো সেই শিল্পীদের নির্বাচন হবে এখানে নিরাপত্তার চাদরে এতভাবে আটকে দেওয়া হবে কেন? আমি বুঝি না, খুব দুঃখজনক। ওকে, সবাইকে ধন্যবাদ। এবং আমার মনে হয় তারপরেও শিল্পী সমিতির নির্বাচন সুন্দর, সুষ্ঠুভাবে হবে। আমরা শিল্পী, আমরা কারুর প্রতি কোনো শত্রুতা করব না, হাসি মুখে জয় পরাজয় মেনে নেব, এটাই স্বাভাবিক। নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা কি থাকবে? নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা চলচ্চিত্রকে বাঁচানো, চলচ্চিত্রকে বাঁচানো। কারণ হলো চলচ্চিত্র তো প্রায় মৃত। খুব কষ্ট হয়, অনেকে প্রশ্ন করে, আমার স্ত্রী প্রশ্ন করেছে আমাকে যে এত জমজমাট নির্বাচন কেন? আমি বললাম কেন, কি হয়েছে? কয় সিনেমা তো নাই, সিনেমা তো চলে না, তো নির্বাচনে এত জমজমাট কেন? আমি বললাম তুমি কি জিজ্ঞেস করে আসো। তো ঘটনা ওখানে, আমার সিনেমা নেই কিন্তু সিনেমায় নির্বাচন আছে। সিনেমা বাঁচানোর কোনো পরিকল্পনা নেই কারোর। আমার আশা থাকবে সবার প্রতি যেন আমাদের সিনেমাকে বাঁচানোর পরিকল্পনা করে সবাই। ধন্যবাদ।